আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমত জাহান। প্রথমে লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শুক্রবার থেকে খুলছে শপিং মল ও দোকানপাট। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা রাখা যাবে ব্যবসা প্রতিষ্ঠান। সিলেট মহানগর পুলিশের সকল থানা, ফাঁড়ি ও স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার। বসানো হয়েছে LMG পোস্ট। দেশে করোনায় একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। নতুন আক্রান্ত শনাক্ত প্রায় 7,000। উন্নয়ন কাজের জন্য শনিবার টানা 10 ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেট নগরীর অধিকাংশ এলাকায়। করোনা ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজের প্রথম দিন সিলেট নগরীতে টিকা নিলেন 1368 জন। সিলেটে করোনা হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। আইসিইউর জন্য চলছে হাহাকার। সিলেট বিভাগে করোনায় আরও 2 জনের প্রাণহানি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 297। সিলেটে চলছে নামে মাত্র লকডাউন। বিপণী বিতান খোলা ছাড়া সবকিছুই চলছে স্বাভাবিক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কঠোর স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে চলমান বিধিনিষেধের মধ্যেও শুক্রবার থেকে শপিং মহল ও দোকানপাট সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। এই নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সচিব ও সিনিয়র সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী 13 এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়। করোনা ভাইরাসের বিস্তার রোধে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলী ও চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ধারাবাহিকতায় নতুন এ নির্দেশনা জারি করা হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয় 9 থেকে 13 এপ্রিল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোভিড-19 এর টিকাদান কার্যক্রম যথারীতি চলমান থাকবে। এমত অবস্থায় উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব সচিব, সিনিয়র সচিবদের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে। করোনা ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত 5 এপ্রিল ভোর 6টা থেকে 7 দিনের কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। এই বিধিনিষেধের মেয়াদ শেষ হবে 11 এপ্রিল রাত 12টায়। বিধিনিষেধ পালনের জন্য 11টি নির্দেশনা দেওয়া হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। 4 এপ্রিল জারি করা হয় প্রজ্ঞাপনে। নির্দেশনায় বলা হয়েছিল শপিং মল সহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে। দোকান পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে বেচাকেনা করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই সর্বাবস্থায় কর্মচারীদের মধ্যে আবশ্যিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কোনো ক্রেতা সশরীরে যেতে পারবেন না। বন্ধ রাখা হয়েছিল গণপরিবহনও। লকডাউন শুরু হলে গণপরিবহন না পেয়ে প্রতিদিন দুর্ভোগ পোহাতে থাকেন যাত্রীরা। বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা। একই সঙ্গে দোকান ও মার্কেট খুলে দিতেও আন্দোলনে নামেন মালিক শ্রমিকরা। সিলেট মহানগর পুলিশের সকল থানা, ফাঁড়ি ও স্থাপনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বসানো হয়েছে LMG পোস্ট। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গেল কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে একটি উগ্রবাদী গোষ্ঠী নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। সরকারি বেসরকারি স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ভাঙচুর ও আগুন দিয়ে রাষ্ট্রীয় ও ব্যক্তি মালিকানাধীন সম্পদ নষ্ট করেছে। এই অবস্থায় সিলেট মহানগর পুলিশের আওতাধীন 6 থানা, সবকটি ফাঁড়ি, গুরুত্বপূর্ণ সকল স্থাপনায় বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। প্রতিটি স্থাপনায় বালু, মাটি দিয়ে নির্মাণ করা হয়েছে LMG পোস্ট। প্রতিটি পোস্টে পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ সিলেট ভিউকে জানান, SMPর সকল থানা, ফাঁড়ি ও স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি স্থাপনায় LMG পোস্ট বসানো হয়েছে। মঙ্গলবার রাত থেকে এই পোস্টগুলো বসানোর কাজ শুরু হয়। ইতিমধ্যে সকল স্থাপনায় LMG পোস্ট বসানোর কাজ শেষ হয়েছে। চলমান পরিস্থিতি মোকাবেলা কল্পে এবং আমাদের থানা, ফাঁড়ি, ক্যাম্পসমূহ বা আমাদের পুলিশের স্থাপনাসমূহ সহ যে কোনো সরকারি স্থাপনা যে সমস্ত জায়গায় আছে, এই সমস্ত যাতে কোনো দুষ্কৃতিকারী কর্তৃক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় এবং দুষ্কৃতিকারী কর্তৃক আক্রান্ত ক্ষতিগ্রস্তের শিকার না হয়, তার জন্য আমরা আমাদের সকল সরকারি স্থাপনায় আমরা বাড়তি নিরাপত্তার আয়োজন করেছি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় এ যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক 74 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ 48 জন ও নারী 26 জন। 74 জনের মধ্যে হাসপাতালে
70 জন ও বাড়িতে 4 জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 9,521 জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদিস রেবিনা ফ্লোরা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় 33,193টি নমুনা পরীক্ষায় আরও 6,854 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 6,66,132 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 20.45%। মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.55%। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 3,391 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 5,65,030 জনে। 24 ঘন্টায় সুস্থতার হার 84.82%। গত 24 ঘন্টায় করোনায় মৃত 74 জনের মধ্যে 20 ঊর্ধ্ব 1 জন, 30 ঊর্ধ্ব 5 জন, 40 ঊর্ধ্ব 6 জন, 50 ঊর্ধ্ব 16 জন এবং 60 ঊর্ধ্ব 46 জন। বিভাগ ভিত্তিক হিসেবে দেখা গেছে, 24 ঘন্টায় মৃত 74 জনের মধ্যে ঢাকা বিভাগে 43 জন, চট্টগ্রামে 15 জন, রাজশাহীতে 3 জন, খুলনায় 7 জন, বরিশালে 4 জন এবং সিলেট বিভাগে 2 জনের মৃত্যু হয়েছে। গত বছরের 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, আর দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের 18 মার্চ। উন্নয়ন কাজের জন্য সিলেট মহানগরী এলাকায় আগামী শনিবার থাকবে বিদ্যুতের ভোগান্তি। এদিন টানা 10 ঘন্টা মহানগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড 2 এর নির্বাহী প্রকৌশলী শামসী আরেফিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিউবো 2 এর আওতাধীন 33 কেবি উপশহর ও এমসি কলেজ ফিডারের জরুরি মেরামত কাজের জন্য শনিবার সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত নগরী শাহজালাল উপশহর, শিবগঞ্জ, টিলাগড়, নায়রপুল, ধূপাদিঘির পাড়, সুবহানীঘাট, মীরাবাজার, হকার্স মার্কেট, কালীঘাট, মহাজনপট্টি, মাচিমপুর, ছড়ার পাড়, মোরাদপুর, পীরের চোখ, কুশিঘাট, টিবি হাসপাতাল, বালুচর, কাজীটুলা, মিরবক্সটুলা, জিন্দাবাজার, কুমারপাড়া ও নয়া সড়ক সহ পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ সম্পূর্ণ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজের প্রথম দিন সিলেট নগরীতে টিকা নিয়েছেন 1,368 জন। এছাড়া প্রথম ডোজের টিকা নিয়েছেন আরও 125 জন। বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট বিভাগীয় পুলিশ লাইসেন্স হাসপাতালে এই টিকা প্রদান করা হয়। টিকা ব্যবস্থাপনা থাকায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিদুল ইসলাম সুমন জানান, বৃহস্পতিবার সকাল 9টা থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। গত 7 ফেব্রুয়ারি যারা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন তাদেরকে বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। সিলেট নগরীর ভেতরের 2টি টিকা কেন্দ্রের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা নেন 1,232 জন। এর মধ্যে পুরুষ 756 জন ও নারী 476 জন। একই হাসপাতালে বৃহস্পতিবার প্রথম ডোজ টিকা গ্রহণকারী 101 জনের মধ্যে 59 জন পুরুষ ও 42 জন নারী ছিলেন। এছাড়া সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে বৃহস্পতিবার দ্বিতীয় ডোজ টিকা নেন 136 জন। এর মধ্যে পুরুষ 109 জন ও নারী 27 জন। একই হাসপাতালে প্রথম ডোজ টিকা নেন 24 জন। এর মধ্যে পুরুষ 18 জন ও নারী 6 জন। আর 2 কেন্দ্রে মিলিয়ে বৃহস্পতিবার করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী 1,368 জনের মধ্যে 865 জন পুরুষ ও 503 জন নারী ছিলেন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী 125 জনের মধ্যে পুরুষ 65 জন ও নারী 60 জন ছিলেন। এটা মানে স্পষ্ট এবং তথ্যভিত্তিক তথ্য দিতে পারবে সিভিল সার্জন মহোদয়। আমাদেরকে এই নিশ্চয়তা প্রদান করা হয়েছে যে টিকার কোনো সংকট নেই। প্রথম ডোজ যদি আমাদের টিকার সংকট থাকতো তাহলে আমরা দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজ চলমান রাখতাম। আজকে আমরা 177 জন প্রথম ডোজের জন্য আমরা ইনভাইট করেছি। সো আমাদের বিশ্বাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যে নিশ্চয়তা পেয়েছি যে টিকার কোনো সংকট আমাদের নাই। সিলেটে বেড়েই চলছে করোনা সংক্রমণ। প্রতিদিন 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হচ্ছেন শতাধিক। আক্রান্ত শনাক্তের পাশাপাশি বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও। সিলেটে করোনা ডেডিকেটেড শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ঠাঁই মিলছে না রোগীদের। 100 শয্যার হাসপাতালটি সবসময় রোগীতে থাকছে পূর্ণ। সাধারণ শয্যা বা আইসিইউ খালি নেই কোথাও।
বিশেষ করে আইসিইউর জন্য চলছে হাহাকার। সিট খালি না থাকায় বাধ্য হয়ে হাসপাতালে আসা মুমূর্ষু রোগীদেরকেও ফিরিয়ে দিতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। সিলেট বিভাগের 4 জেলার সরকারি হাসপাতালগুলোতে কোভিড রোগীদের চিকিৎসার জন্য আইসিইউ বেড রয়েছে 21টি। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে 16টি, মৌলভীবাজার হাসপাতালে 5টি। বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ সরকারি হাসপাতালগুলোতে আইসিইউর ব্যবস্থা নেই। চিকিৎসার মান ও সেবা ভালো হওয়ায় করোনা আক্রান্ত বা করোনায় লক্ষণযুক্ত রোগীর অবস্থা খারাপ হলেই নিয়ে আসা হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। কিন্তু হাসপাতালের আইসিইউ ইউনিটে শয্যা সংকট থাকায় সকল রোগীকে ভর্তির সুযোগ দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। সিট খালি থাকলে করোনা আক্রান্ত সিরিয়াস রোগীর ভর্তির সুযোগ পাচ্ছেন হাসপাতালটিতেও। চিকিৎসার মান ও সেবা ভালো হওয়ায় করোনা আক্রান্ত বা করোনার লক্ষণযুক্ত রোগীর অবস্থা খারাপ হলেই নিয়ে আসা হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। কিন্তু হাসপাতালের আইসিইউ ইউনিটে শয্যা সংকট থাকায় সকল রোগীর ভর্তির সুযোগ দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। সিট খালি থাকলে করোনা আক্রান্ত সিরিয়াস রোগীরা ভর্তির সুযোগ পাচ্ছেন হাসপাতালটিতে। আর নমুনা পরীক্ষা না করিয়ে করোনার লক্ষণযুক্ত কোনো রোগী আসলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফেঞ্চগঞ্জ থেকে শ্বাসকষ্ট, জ্বর ও ফুসফুসের সংক্রমণ নিয়ে মুমূর্ষু এক রোগীকে নিয়ে আসা হয় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। ওই রোগীর চিকিৎসার জন্য প্রয়োজন হয় আইসিইউ সাপোর্ট, কিন্তু সিট খালি না থাকায় রোগীকে ভর্তির সুযোগ দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বেসরকারি হাসপাতালে আইসিইউর খরচ বেশি হওয়ায় করোনা আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের প্রথম পছন্দ থাকে শামসুদ্দিন আহমদ হাসপাতাল। কিন্তু রোগীর চাপ বেড়ে যাওয়ায় ভর্তি হতে না পেরে হাসপাতালের সামনে থেকেই ফিরে যেতে হচ্ছে তাদেরকে। হাসপাতাল সূত্র জানায় 100 শয্যার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসিইউ বেড 16টি এবং ওয়ার্ড কেবিন মিলে সিট আছে 84টি। এর মধ্যে আইসিইউর 2টি বেড নষ্ট রয়েছে। বৃহস্পতিবার বিকেল 5টা পর্যন্ত হাসপাতালের আইসিইউ ইউনিটে 14 বেডের বিপরীতে ভর্তি ছিলেন 13 জন রোগী, আর ওয়ার্ড ও কেবিন মিলিয়ে রোগী ভর্তি ছিলেন আরও 65 জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার সুশান্ত কুমার মহাপাত্র জানান, পুরো হাসপাতালই রোগীতে পরিপূর্ণ। কোনো রোগী মোটামুটি সুস্থ হলেই তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর সেই সুযোগে যে সিট খালি পাচ্ছে সেটাতে নতুন রোগী ভর্তি করা হচ্ছে। আইসিইউতে সিট সংকট বেশি হওয়ায় করোনা প্রমাণিত রোগী ছাড়া সাসপেক্টেড রোগী ভর্তি করা যাচ্ছে না। আইসিইউতে সিট খালি না থাকলে শুধু সাসপেক্টেড নয়, করোনা আক্রান্ত রোগীকেও হাসপাতাল থেকে ফিরিয়ে দিতে হচ্ছে। সিলেট বিভাগে থামছে না করোনায় প্রাণহানি। মহামারী করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 2 জন। আরও 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 153 জন, যার মধ্যে 72 জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 74 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 153 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 75 জন, মৌলভীবাজারে 21 জন, হবিগঞ্জে 20 জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী 27 জন। নতুন এই 153 জন সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 18,191 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 11,356 জন। এছাড়া সুনামগঞ্জ 2,619 জন, হবিগঞ্জে 2,106 জন ও মৌলভীবাজারে 2,110 জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় সুস্থ হওয়া 74 জন। এর মধ্যে সিলেট জেলার 72 জন, মৌলভীবাজারে আরও 2 জন সুস্থ হয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 16,564 জন। এর মধ্যে সিলেট জেলার 10,405 জন। এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,538 জন, হবিগঞ্জে 1,695 জন, মৌলভীবাজারে 1,926 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন 8 জন করোনা আক্রান্ত রোগী। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে 6 জন, হবিগঞ্জে 2 জন ভর্তি হয়েছেন। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 113 জন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 2 জন মারা গেছেন তারা উভয়ই সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 297 জন। এর মধ্যে সিলেট জেলার 229 জন, সুনামগঞ্জে 26 জন, হবিগঞ্জে 18 জন ও মৌলভীবাজারে 24 জন রয়েছেন। সিলেটে লকডাউনের 4র্থ দিন শুধুমাত্র বিপণী বিতান ও ব্যস্ততম এলাকার দোকানপাট বন্ধ ছাড়া বাকি সব কিছুই ছিল স্বাভাবিক।
আঞ্চলিক সড়কে চলাচল করেছে বাস, তবে সংখ্যা ছিল কম। এছাড়া দিনভর সড়ক দাপিয়ে বেরিয়েছে সিএনজি অটোরিকশা। লকডাউন দিয়েও সিলেটে মানুষকে রাখা যায়নি ঘরে। প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ বেরিয়ে পড়েছেন বাইরে। রাস্তার মোড়ে আড্ডা দেওয়া থেকে শুরু করে সবকিছুই চলছে স্বাভাবিকভাবে। নগরীর ব্যথরের বিপণী বিতানগুলো কেবল বন্ধ রয়েছে। প্রধান সড়কের পাশের দোকানপাট বুধবার পর্যন্ত বন্ধ থাকলেও বৃহস্পতিবার অর্ধেক শাটার খুলে ব্যবসা করতে দেখা গেছে। এছাড়া নগরীর বেশিরভাগ এলাকায় ব্যবসায়ীরা দোকানপাটের এক শাটার খুলে ব্যবসা করেছেন। বৃহস্পতিবার কদমতলী টার্মিনাল থেকে জকিগঞ্জ ও গোলাপগঞ্জ সড়কে স্বল্প সংখ্যক বাস চলাচল করেছে, তবে দূরপাল্লার বাস চলাচল করেনি। নগরীতে সিএনজি, অটোরিকশা, লেগুনা ও প্রাইভেট গাড়ির সংখ্যা ছিল চোখে পড়ার মতো। যানবাহনের চাপে দুপুরের দিকে নগরীর জিন্দাবাজার ও বন্দরবাজার এলাকায় যানজটেরও সৃষ্টি হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউর রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।